মানহাজের উপরে কথা বলবো। এই বিষয়ে কথা বলাটা কঠিন, মানহাজ বোঝাও কঠিন। অনেকে এ বিষয়ে বক্তব্য দিতেও চায় না, অনেকে বুঝতেও চায় না। এই জন্য আমরা অন্তত যতক্ষণ কথা বলবো এখানে, ততক্ষণ আপনারা মনোযোগের সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করবেন। এই বিষয়টা ব্যাপক। মানহাজ একটা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটা এত ব্যাপক। বছরে যদি 360 দিনে বছর 360 দিন যদি দার্স করা হয় প্রতিদিন, তাহলে মানহাজ সম্পর্কে আপনাকে বলে শেষ করানো যাবে না। এটা দার্সের বিষয়। প্রতিদিন জাতির সামনে যদি মানহাজটা বুঝিয়ে দেওয়া যেত, তাহলে জাতি বুঝতে পারত। তো এই জন্য আপনার মনোযোগ কামনা করছি, বিশৃঙ্খলা করবেন না। সংক্ষেপে আমরা কথা বলে এটা বোঝার চেষ্টা করব। মানহাজ, আচ্ছা, এই শব্দটা কি আজকের পূর্বে শুনেছেন কেউ? শোনেন নাই, তাই না? তো সুকঠিন বিষয়। শুনেছেন সালাতের বক্তব্য, সিয়ামের বক্তব্য, জান্নাত জাহান্নামের বক্তব্য, হালাল হারামের বক্তব্য, পর্দার বিধান, এগুলি বক্তব্য শুনেছেন আপনারা, তাই না? মানহাজটা কি? তাহলে এই বিষয়ে তো আপনাকে বোঝানো সুকঠিন হবে। তো না বললে তো বুঝতেও পারবেন না। যদি নাই বলা হয়, তাহলে আপনাকে বলবে কে, বোঝাবে কে, আর আপনি বুঝবেন কখন? যে নিজের জীবনটা সে আলোকে পরিচালিত করবেন কখন? এই জন্য বিচারের মাঠে মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো মানহাজ, মানহাজ হচ্ছে ব্যাপক একটা শব্দ। কোরআন মাজিদে আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু এই আয়াত কেউ বলেও না, ব্যাখ্যাও করে না, করলেই ধরা খাবে। যেমন মসজিদের হুজুর যদি হক কথা বলে, তাহলে তার ইমামতি চলে যাবে। মাদ্রাসার প্রিন্সিপাল যদি হক কথা বলে, তাহলে প্রিন্সিপাল বাতিল হবে। যদি হুজুর হক কথা বলে, তাহলে হুজুরকে জেলখানায় বন্দি করে দিবে। তাই অনেকেই সঠিকটা বলার চেষ্টা করে না। তো কোরআন মাজিদে আল্লাহ মানহাজ শব্দটা দিয়ে রেখেছেন আজ থেকে 1450 বছর পূর্বেই। তো মানহাজটা কি? আল্লাহ বলছেন সূরা মায়েদার 48 নম্বর আয়াতের একেবারে মাঝের ছোট্ট একটা অংশ আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবী রাসূলকে এক একটা শরীয়ত দিয়েছিলাম আর এক একটা মানহাজ দিয়েছিলাম। এটা কার কথা? আল্লাহ। প্রত্যেক নবীর শরীয়ত ছিল আলাদা, মানহাজ ছিল আলাদা, কিন্তু দিন ছিল একটা। বলেন তো দিন কি? ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার দিন ছিল ইসলাম একটাই, কিন্তু শরীয়ত আলাদা, মানহাজ আলাদা। এখন এই আয়াতে দুটো শব্দ আল্লাহ বললেন যে শরীয়ত দিয়েছি, একটা শরীয়ত, একটা মানহাজ। এখন শরীয়ত কি? শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন, একটু পরিবেশ সুন্দর করেন। আর কথা বলছেন কেন? আমি তো আগেই বললাম যে খুব মনোযোগ। যদি পাখি ভুল করে ঢুকে যায়, এখানে পাখি চলে আসে, আপনার মাথায় যদিও বসে যায়, তাহলে পাখি যেন মনে করে যে আমি পাথরের উপরে বসে আছি। এইভাবে মনোযোগের সাথে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। একে তো অনেক রাত হয়েছে, এই রাতে কথা বলা আর আপনার বোঝা কঠিন। আমাকে 10টায় দিলে একটা গতি কাজ করতো, আমি হয়তো বা 12টা 2 ঘন্টা আপনাকে বক্তৃতা দিয়ে কিছু বুঝাতে পারতাম। এখন আমি কিছু বলতেও পারবো না তেমন, আর আপনিও লোড নিতে পারবেন না। এটা পরিবেশ থাকে। আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন ওয়াক্ত মতো।
আর রাত্রি দিয়েছে ঘুমানোর জন্য। তো এইভাবে যদি আমি 1টা 2টা 12টা পর্যন্ত বক্তৃতা দিই, ঘুমাবেন কখন? আর ফজর পড়বেন বা কখন? আর এখন বক্তৃতা দিলে আপনার বোঝার ক্ষমতা 12টার পরে থাকবে না। এটা আমরা দীর্ঘ 12-14 বছর ধরে একটা অভিজ্ঞতা আমাদের কাজ করে। আর আমরা ওরকম বক্তাও নয় যে বক্তব্য দিব আপনাদের সামনে, ওয়াজিয়ারও নয় যে ওয়াজ করব। একটু ধৈর্য ধরে আমাদের কথা বোঝার চেষ্টা করেন। আমরা বাচ্চাদের ক্লাস নিয়ে থাকি, তো আজকে মনে করবেন আপনি ক্লাসে বসেছেন। দার্স কোথায় বসেছেন? দার্সে। বক্তব্য নয় যে ভাই যে বক্তব্য দিলেন ওরকম বক্তব্য আমরা দিতে পারি না। এইভাবে বক্তব্যের বিষয় কি? মানহাজ। মিম নুন হা জিম, মানহাজ। তো আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আমি প্রত্যেক নবীকে একটা করে শরীয়ত আর একটা করে মানহাজ দিয়েছি। এখন শরীয়ত কি? শরীয়ত হচ্ছে দ্বীন ইসলামের যত হুকুম, আহকাম, বিধান, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আমল, আখলাক, যা আল্লাহ প্রদত্ত মানুষের জন্য এসেছে, সেটা হলো শরীয়ত। সেটা কি? শরীয়ত। দ্বীন ইসলামের যত বিধিবিধান, হুকুম, আহকাম, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আমল, আখলাক, এগুলি হলো শরীয়ত। এগুলি কি? শরীয়ত। আর মানহাজ কি? মানহাজ হলো শরীয়তকে বাস্তবায়ন করার মানদণ্ড, মূল নীতি। যেমন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান, এটা হলো শরীয়ত। কি? আচ্ছা, আল্লাহর প্রতি একটা বিধান, কি বিধান? একটা নাম বলেন তো, আল্লাহ কি বিধান দিয়েছেন? হ্যাঁ, এই তো সুন্দর। যাকাতের একটা বিধান দিয়েছেন যে তোমরা যাকাত বাহির করো। এই যাকাতটা এখন কিভাবে বাহির করতে হবে, সেটাই হলো মানহাজ। সেটাই কি? মানহাজ। মানহাজ এর বাংলায় হচ্ছে চলার পথ, পদ্ধতি, সিস্টেম। মানহাজের বাংলা কি? চলার পথ। আপনি কিভাবে চলবেন, পদ্ধতি কিভাবে করবেন। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে যাকাত দাও। তো কি পরিমাণ সম্পদ থাকতে হবে, কাকে দিতে হবে, এগুলি হচ্ছে মানহাজ। এগুলি কি? মানহাজ। মানহাজ ব্যাপক। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে হাত কেটে ফেলো। এটা কার বিধান? এটা কোরআন মাজিদের আয়াত। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। যদি চোর এবং চুন্নি কি করে, চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। এটা আল্লাহর কি? বিধান। আমি যে বললাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে হুকুম, মানুষের জীবন প্রণালী, এগুলো হচ্ছে শরীয়ত। আর বিধানকে বাস্তবায়ন করার পদ্ধতির নাম হচ্ছে মানহাজ। এখন চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? এখন কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে আর কোন পর্যন্ত হাত কাটা যাবে, এটা কি কোরআনে আছে? এখন একজনে চুরি করলো 10 টাকা, এজন্য হাত কেটে দিবেন? হ্যাঁ? একজনে চুরি করলো, একটা গাছের আম চুরি করলো, একটা আম চুরি করেছে শুধু, কয়টা? এজন্য তার হাত কেটে দিবেন? তাহলে শরীয়ত পরিমাণ নির্ধারণ করেছে। 1 দিরহাম তার 4 ভাগের 1 ভাগ, মোটামুটি 5-7 হাজার টাকার পরিমাণ যদি কেউ চুরি করে, তাহলে শরীয়ত বলছে তার হাত কেটে দাও। শরীয়ত বলছে হাত কেটে দাও, কিন্তু মানহাজ দেখতে হবে কোন পর্যন্ত কাটবেন। এই পর্যন্ত না এই পর্যন্ত না কবজি পর্যন্ত, এটা জানা লাগবে না? আল্লাহর বিধান চুরি করলে হাত কেটে দাও, কিন্তু কিভাবে হাত কাটবে, তখন মানহাজ আপনাকে শিখাবে যে কবজি পর্যন্ত। কি পর্যন্ত? এটা হলো মানহাজ। কথা বুঝেন নেব না? আল্লাহর পক্ষ থেকে বিধান, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আখলাক,
এগুলি হলো শরীয়ত। আর এগুলি বাস্তবায়নের পদ্ধতিটা হচ্ছে মানহাজ। কি বললাম? মানহাজ। কিভাবে এগুলি বাস্তবায়ন করবেন? আপনার জীবন প্রণালী অনেক, কেউ চাকরিজীবী আছে, কেউ ব্যবসায়িক আছে। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ব্যবসা করো। আত্তাজিরুস সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়ান নাবিয়িন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশ্বস্ত ব্যবসায়িক যারা, তারা বিচারের মাঠে নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবে। বিশ্বস্ত যারা সত্যবাদী ব্যবসায়িক। তো ব্যবসা যে করবেন এখানে মানহাজ আছে, পদ্ধতি আছে। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মুনাফাখুরি, মজুদদারি করা যাবে না, হারাম মালের ব্যবসা করা যাবে না। তো ব্যবসাটাও যে কিভাবে করবেন, আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে মানহাজ। এক কথায় মানহাজ হচ্ছে ব্যাপক একটা শব্দ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু মানুষ করবে, সব কিছুকে যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে সেটার আরবি নাম কি? মানহাজ। মানুষ যা কিছু করতে চাচ্ছে এটা হলো মানহাজ। এই মানহাজটা, মানহাজ মানেই চলার পথ, পদ্ধতি, নীতি। কোন নীতিতে আপনি এই জিনিসটা করবেন, সেটা কি? আপনি যা করতে চাচ্ছেন, ঈমান আনবেন, আমলে সলেহ করবেন, আপনার চরিত্রটা গঠন করবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, অর্থনীতি চালাবেন, যা কিছু করবেন সব মানহাজটা আপনার নিয়ন্ত্রণ করছে। আর সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজ। কাদের মানহাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজ। একটু খুব লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সব নবীকে এক একটা করে শরীয়ত দেওয়া হয়েছে, এক একটা করে মানহাজ দেওয়া হয়েছে। সব নবীকে এক একটা করে শরিয়া, এক একটা করে মানহাজ। এখন আপনি পর্দা করবেন, আপনার স্ত্রীটা পর্দা করবে, কিভাবে পর্দা করবে ওটা মানহাজ। ইসলামে মুখ ঢাকতে বলা হয়েছে, আপনার স্ত্রী কিভাবে পর্দা করে? সর্বোচ্চ মাথা একটা কাপড় উঠিয়ে দিল, পেট পিঠ ফাঁকা রাখলো, আঁটো সাঁটো পোশাক পরে মুখ খোলা রাখলো। আচ্ছা, একজন মহিলার সৌন্দর্যের প্রতীক কোনটা বলেন তো? তার চেহারা। কি? চেহারা। তো চেহারাটাই খোলা রাখলেন। অথচ সালাফদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা যারা ঈমানদার, তাদের মুখ তাদের স্বামী ব্যতীত কোনো পরপুরুষ দেখতে পেত না। আচ্ছা, পর্দা যে করবেন এখানেও মানহাজ, এখানেও কি মানহাজ, নীতি, চলার পথ। ব্যবসাতে, পর্দাতে, এরপরে কি? আপনি ঈমান আনবেন। কার প্রতি ঈমান আনবেন? আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতা কুলের প্রতি। ঈমানের খুঁটি কয়টি? 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই প্রকৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত বান্দা এবং রাসূল। ঈমান। ঈমান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, করেন না? করেন। এই বিশ্বাসটাও কন্ট্রোল করে আপনার মানহাজ। কিভাবে?
আল্লাহ কোথায় আছেন? আরশে, তাই না? কিন্তু আপনার মতো একজন মুসলিম বলছে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, বলছে না? আল্লাহর আকার না নিরাকার? আপনার মতোই মুসলমান কি বলছে? নিরাকার। ও কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আপনার ঈমানটা, আপনার বিশ্বাসটা হতে হবে সালাফদের মতো। কাদের মতো? সালাফ, সাহাবীদের মতো। সাহাবীদের মতো বিশ্বাস যদি আপনার হয় তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। এই কথা আল্লাহ বলছেন সূরা বাকারা 137 আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে, যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো। এখানে তোমরা মানে কারা? সাহাবীগণ। তো সাহাবীরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিভাবে? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। কিন্তু সাহাবীগণের কি বিশ্বাস ছিল? কি বিশ্বাস ছিল? আল্লাহর কি আছে? আকার আছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান দয়াবান, তিনি কোথায় সমুন্নত? আরশে। আপনিও ঈমান আনেন আল্লাহর প্রতি, আর একজনও ঈমান আনেন, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের ঈমানটা যদি সাহাবীদের মতো হয় তাহলে তোমরা মুমিন, আর সাহাবীদের মতো যদি না হয় তাহলে কি? বেঈমান। বুঝেননি মনে হয় কথা? ও আল্লাহকে বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করেন। ও বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি বিশ্বাস করেন আল্লাহ আরশে সমুন্নত। তাহলে যে কোনো একটা তো ঠিক হবে। সেটা কাটটা দেখতে হবে সালাফ, অর্থাৎ সাহাবীদের সাথে যদি আপনার মিলে যায় আকীদা, বিশ্বাস। আপনি বলছেন আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সেজদা কেন দিলি না? কে তোকে দিতে বাধা দিল? আল্লাহ কয় হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন? তো আল্লাহর হাতের কথা আছে কোরআনে। তো আল্লাহর আকার না নিরাকার? কিন্তু আপনার মতো মুসলমান বলছে আল্লাহ নিরাকার। তাহলে ওর আকীদা বিশ্বাস সাহাবীদের মতো হলো না, তাহলে ওই ইমানদার না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের অর্থাৎ সাহাবীদের পথের উল্টা চলে। এখানে মুমিনগণ বলতে আল্লাহ কাদেরকে বলেছেন? সাহাবীদের। সাহাবীদের পথের উল্টা যারা চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চায় আমি ফিরাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে আসার দিব। সূরা নিসার 115 আয়াত। তাহলে আমাদেরকে চলতে হবে সালাফ, সাহাবীদের নীতিতে। কাদের নীতিতে? সাহাবীদের নীতিতে। তাদের আকীদা কি ছিল? তাদের বিশ্বাস কি ছিল? তাদের ব্যবসা পদ্ধতি কেমন ছিল? এটাই হলো মানহাজ। আপনার জীবনের সবকিছু কন্ট্রোল করবে আপনার ঈমান, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার তাওহীদ। যেই জিনিসটা কন্ট্রোল করে সেটা হলো আপনার এই মানহাজ। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ নিরাকার নন, আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহর আকার আছে, তবে কেমন? আল্লাহ এ ব্যাপারে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ বলছেন তোমরা আমার সাথে কাউকে সাদৃশ্যতা বর্ণনা করো না। আল্লাহর হাত আছে, কার মতো? আল্লাহর মতো, যেমন তার মতো শোভা পায়।
আল্লাহ আরশের উপরে সমুন্নত কিভাবে, এটা কোরআন হাদিসে আল্লাহ বলেননি। কিভাবে সমুন্নত এটা হলো অস্পষ্ট, এটা বলাই যাবে না। তবে তিনি কোথায় সমুন্নত? আরশে। তাহলে এটা হলো আপনার বিশ্বাস, আকীদা কন্ট্রোল করছে মানহাজ। আকীদা এবং বিশ্বাসের পরে আমল কি? আমল, আমলটা কি? সালাত। সালাত এটা কি? সর্বশ্রেষ্ঠ আমল, তার নাম কি? সালাত। সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, এগুলি কি? আমল। এই আমলগুলি কন্ট্রোল করে কোন জিনিস? মানহাজ। সেটা কাদের মানহাজ? সালাফদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সাহাবীদের মানহাজ। যদি সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী না হয়, এই সালাত বাতিল। এই সালাত কি? বাতিল। আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার যা কিছু আপনি যা আমল করতে চাচ্ছেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি না হয়, সাহাবীদের মানহাজ অনুযায়ী যদি না হয়, তাহলে আপনার আমল বাতিল। কিভাবে? দেখেন, আপনি সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা। বহু মানুষ আছে যারা 20, 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালুল্লাহু সালাহ, কিয়ামতের দিন আল্লাহ এদের এক ওয়াক্ত সালাত কবুল করবেন না। এই কোন ব্যক্তি? কত বছর ধরে সালাত আদায় করছে? 60 বছর ধরে। কিন্তু আল্লাহ এক ওয়াক্ত সালাত কি করবেন না? কেন করবেন না? আপনি তো সালাত আদায় করছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা সহিহ নাসাঈ 1312 নম্বর হাদিসে আসছে। আন হুযায়ফা আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি ফাতাফফা। এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, খুব তাড়াহুড়া করে করলো। হুযায়ফা জিজ্ঞাসা করছেন, এই কাম তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি এইভাবে কতদিন ধরে সালাত আদায় করো? লোকটা বলছে, মুনযু 40 আমান, আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করছি। হুযায়ফা বলছেন, মা তুসাল্লা মা সাল্লাইতা 40 সানা, না না না, তুমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করছো না। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ লা মিত্তা লা গায়রি ফিতরাতিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত শিখিয়ে গেছেন, এই সালাতের বাইরে তুমি মৃত্যুবরণ করবে। তো আপনি কি মিলে দেখেছেন যে আমার সালাতটা রাসূলের মতো হয় কিনা? বুঝেননি মনে হয় কথা। এই কথাটা আপনি বুঝবেন কি করে? এগুলি বোঝা কঠিন। আপনি বলছেন আমি তো সালাত আদায় করি, জান্নাত রেডি আছে। কোরআনে 2টা আয়াত আছে। এক আয়াতে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, কি অপরাধ করে জাহান্নামে আসছো? তখন অপরাধীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি আদায় করতাম না? সালাত আদায় না করে ওরা জাহান্নামে। এরপর আরেক আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল, এরা সালাত আদায় করে কি? বুঝেননি মনে হয় কথা। শুধু খতম দেন নাকি কোরআন? ওটা মুদ্দাসসিরের আয়াত 42-43 আয়াত, বাড়িতে খুলে দেখবেন। আল্লাহ বলছেন যে আমি অপরাধীদেরকে, পাপীদেরকে জিজ্ঞাসা করব, ভাই কি পাপ করে আসছো? ওরা প্রথম কোন পাপের কথা উল্লেখ করবে? সুদ খাওয়াও তো পাপ, জানেন? নিজের স্ত্রী থাকার পরে অন্য স্ত্রীর সাথে জেনা করা কি পাপ? খাদ্যে ভেজাল দেওয়া, চুরি করা, দুর্নীতি করা, মদ পান করা। কিন্তু কাউকে বলতে শুনেছেন যে সালাত আদায় না করা পাপ? ওকে সমাজে কেউ বলে যে ও পাপী, অথচ লুচ্চার চাইতে বড় পাপী যে বেনামাজি। বেনামাজির চাইতে বড় পাপী সমাজে কেউ নাই। সবচেয়ে বড় পাপী হলো বেনামাজি। কথা বুঝেছেন? আল্লাহ বলছেন পাপ করে আসছো, তখন কোন পাপের কথা মুখ দিয়ে বের করবে? আমি সালাত আদায় করিনি। তার মানে সালাত আদায় না করা কি
ও সালাত আদায় না করে জাহান্নাম। আর সূরা মাউন আপনি 5 ওয়াক্ত সালাতেই পড়েন। যারা কোরআন বড় বড় সূরা জানেন না, অন্তত ইখলাস, ফালাক, নাস, মাউন এগুলি তো মুখস্থ আছে, তো আপনি 24 ঘন্টায় পড়েন ফাওয়াইলুল লিল, কিন্তু এর অর্থ যে সালাত আদায়কারীরা জাহান্নামী এটা আপনার জানা? তো আপনি নিজেই তো সালাত আদায়কারী, কথা বুঝেননি মনে? আপনি 5 ওয়াক্ত আদায় করেন, তার মানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ সালাত আদায় করে। তাহলে এই যে আপনাকে কি বুঝাবো, মানে দুটা ছেলে দুজনেই পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো একজন বলছে যে আমি পরীক্ষাই দিব না, পড়াশোনা করব না, ব্যবসা করব, অত বড় চাকরি করার আমার ইচ্ছা নাই, এবং পরীক্ষাই দেয়নি। আর আরেকটা ছেলেও পরীক্ষা দিয়েছে, ঠিক পরীক্ষা দিয়েছে, কঠোর পরিশ্রম করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষার কেন্দ্রে ঠিক সময় গেছে, পরীক্ষাও দিয়েছে। যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি, ওর পাশ করার কোনো সুযোগ আছে? ওর পাশ কি আর ফেল কি? কিন্তু যে পরীক্ষা দিবে এ হয় পাশ করবে, না হলে কি করবে? যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি এ এমনিতেই ফেল। কিন্তু আপনার যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল করলো, বলেন তো আফসোসটা কার বেশি? হ্যাঁ, বুঝেন? কিছু বুঝেন? কে আফসোস করবে? হাত কামড়াবে কে? আহা, এত কষ্ট করে পরীক্ষা দিলাম, রাত জেগে পড়েছি, টিউশনি করেছি, তারপরও ফেল করলাম, আহা। তো বিচার মাঠে সালাত আদায়কারী আর বেনামাজি এরকম হবে। যারা নামাজ পড়ে না ওরা তো এমনিতেই কোথায়, আর যারা সালাত আদায় করে জাহান্নামে যাচ্ছে এরাই বলবে আহা। ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বলছেন এই বেনামাজিরা, এই জালেমেরা হাত কামড়াবে আর বলবে আহা, যদি রাসূলের তরিকায় ইবাদত করতাম। কার তরিকায়? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি ইবাদত করতাম। বহু মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে, সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না করার কারণে। আপনি মনে করছেন আমি তো সালাত আদায় করি, কিন্তু কোনদিন ভেবেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি কিনা? দেখেন তো আপনি সেই মুসল্লি কিনা, আজকে হিসাবটা মিলিয়ে যাবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মানে মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে মুনাফিক মুসল্লি সমাজে আছে। কোন মুসল্লি? মুনাফিক মুসল্লি। মুসল্লি কয়েক ধরনের। কত ধরনের? কয়েক। একটা গণেন তো। মুশরিক মুসল্লি। কি মুসল্লি? মুশরিক 1, 2 মুনাফিক, 3 কাফের, 4 ফাসিক। কত হলো? এই 4 ধরনের মুসল্লি সমাজে আছে। তার 1 মুশরিক মুসল্লি। মুশরিককে যে শুধু জুমাবারে পড়ে সালাত, আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 1 সপ্তাহ, বাকি 11 মাস পড়ে না, এ হলো টাটকা মুশরিক। আপনার ঠিক বলা লাগবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে মাজার 1080 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। এখন দেখো তো আপনি আছেন কিনা। আপনি জুমার দিনে বা সপ্তাহে 2 দিন পড়ে আর পড়েননি, ছেড়ে দিলেন। আপনি যদি এরকম হন তাহলে আপনি কি? আপনি বাদে শুধু অন্যজন মুশরিক, তাই না? সালাত আদায় করতে করতে সপ্তাহে 2 দিন পড়ে, 5 দিন পড়ে না, শুধু জুমাবারে পড়ে, রমাদান আসলে পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ হলো কি? মুশরিক। এবারে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, কাফের আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত একদম ছেড়ে দিল, পড়েই না, এমনিতেই মুসলমান, ও পড়ে না, ও সালাতই আদায় করে না, মুসলিম ঘরে জন্ম, একদম ইচ্ছাকৃতভাবে জানে সালাত ফরজ, তারপরও পড়ে না, এ হলো কাফের। এ কি? কাফের। এই কাফের আর মুশরিক এদের জানাজা হবে না। কি হবে না?
যারা শুধু জুমার দিনে পড়ে, বাকি 11 মাস পড়ে না, রমাদানে পড়ে। আর যারা পড়েই না, এদের গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা করা যাবে না, দাফন দেওয়া যাবে না। তখন কি করবেন? আপনি তো চিন্তিত হয়ে গেলেন, কি উপায় এখন? কোনোভাবে কুকুর যেভাবে পুঁতে রাখেন দুর্গন্ধ যাতে নাকে না আসে, ওইভাবে বেনামাজিকে জানাজা ছাড়াই পুঁতে রাখতে হবে। এই ফতোয়া দিতে আলেম হওয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে। আচ্ছা, জোহরের আজান দিলে ওই জামাতে যাওয়া নফল নাকি সুন্নাত? তো ভালোই তো আপনি জানেন। আর একজন লোক মারা গেল, ওই জানাজার সালাত আদায় করা কি ফরজে কিফায়া। মানে 1 কোটি মানুষ যদি আপনার সমাজে থাকে, একজন যদি জানাজা দিয়ে দেয়, সবার উপর থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কথা বুঝেননি? আচ্ছা, তো যার জানাজায় দাঁড়িয়েছেন এই মুশরিক, এই কাফের, এই ফরজই পড়েনি, ওর কিফায়াত দরকার আছে? বুঝেননি মনে হয়। এবার বুঝেছেন? তো বেনামাজির জানাজায় দাঁড়ান কেন আপনি? তো সমাজ আগে না ইসলাম আগে? আজকে তওবা করেন। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সংসদ থেকে বলে দেওয়া হতো বেনামাজির কোনো জানাজা নেই। আর ওটা বলা হতো না, বলা হতো যে আজ থেকে প্রত্যেক নারী পুরুষ মুসলমানের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, যে আদায় করবে না তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো। যদি এই আইন পাশ করা হতো, কেউ বেনামাজি থাকতো না? থাকতো না। বেনামাজি ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করার জন্য সালাত আদায় করতো না। কিন্তু ইসলাম আগেই বলে দিয়েছে বেনামাজির সাথে বিবাহ জায়েজ নাই। কি জায়েজ নাই? বেনামাজি তো মুসলমান না, হলো মুশরিক। তাহলে মুশরিক মুসল্লি, কাফের মুসল্লি, এবারে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। দেখেন তো আপনি মুনাফিক কিনা। মুনাফিক মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত কাজা করে না। কি? মুনাফিক। কিন্তু এ ওয়াক্ত মতো আদায় করে না। কি মতো? দেখেন, মিলাবেন আপনি আছেন কিনা। যদি আপনি থাকেন তাহলে আপনি মুনাফিক। ওয়াক্ত মতো সালাত আদায় করে কিনা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে কিনা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনের উপরে ওয়াক্ত মতো সালাত ফরজ করেছেন। কি মতো? আপনি ব্যবসায়িক, আপনি চাকরিজীবী, আপনি কৃষিজীবী, ব্যবসা নিয়ে ব্যস্ত। ও ব্যবসা করছে আর নিয়ত করছে আসরটা সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিব আমি। ও ব্যবসা করছে আর নিয়ত। এ মুসল্লি ঠিক, কিন্তু হলো ফাওয়াইলুল লিল, ওটা আপনি লিখে নেন, আজকে লিখে বাড়িতে যান। ওয়াক্ত আপনার বাপের মতো নয়, আপনার নেতার মতো ওয়াক্ত নয়। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। ওয়াক্ত মতো সালাত। কিন্তু আপনি বলছেন আমি একটু চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, জোহর আসর একসাথে পড়ে নেব আসরের সাথে। এ হলো মুনাফিক। কি? চাকরির ডিউটি আধা ঘন্টার জন্য অফ, ব্যবসা আধা ঘন্টার জন্য বন্ধ। আপনার স্ত্রী ভাত রান্না করছিল, করতে করতে ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ। এখন ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। কাপড় কাচা দিচ্ছিল, কাপড় কাচা বন্ধ। ওয়াক্ত হয়ে গেছে, এখন ওযু করে কি সালাত। সালাত শেষ, তারপরে ভাত রান্না শুরু, কাপড় কাচা শুরু। এটা হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। যদি আপনার স্ত্রী বলে যাক কাপড়টা কেচে নি, ভাতটা রান্না করে নি, ঘরটা ঝাড়ু করে দি, একবারে ফ্রেশ হয়ে গোসল দিয়ে জোহরের আসরের সাথে পড়ে নিব, এ হলো কি মুসল্লি? মুনাফিক। ফাওয়াইলুল লিল, যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এরা কি মুসল্লি? এখন আপনি আছেন কিনা দেখেন। ওরা নামাজ না পড়ে জাহান্নামে, আর আপনি এখন সালাত আদায় করে আপনি 5 ওয়াক্তই পড়ছেন, কিন্তু কি মতো না? ওয়াক্ত মতো না, সময় মতো না। এটা 1। 2, মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতে সালাত আদায় করে না। কোথায়? 5 ওয়াক্তই পড়ে, এরা 1 ওয়াক্ত মিস দিবে না।
কিসে আদায় করে না? জামাতে। বাড়িতে পড়ে নিল, নিজের ইচ্ছা মতো পড়ে নিল। আপনি ওটা তো ও ঠিক আছে, ওটা মিথ্যা বলেননি তো, উনি ঠিক বলেছেন। আর ওই জাহান্নাম উদ্বোধনী করবেন আল্লাহ আলেমকে দিয়ে। তো আমি তো আপনাকে আর এত বক্তব্য শোনাতে পারবো না, এই যার কয়েক মিনিট সময়। আর এগুলি বক্তব্য অনেকে শুনতে অভ্যস্ত না, যে সবাই চলে গেছে। আপনি যে বসে আছেন, এটা যে আল্লাহ আপনার উপর রহম করুন, আমিন। তো মুনাফিক মুসল্লি কোথায় সালাত আদায় করে না? জামাতে এবং মসজিদে। এই যে কে বললো মসজিদে, এটাও মানে মসজিদে আদায়, মসজিদেও আদায় করে না। 3 নম্বর মুনাফিকের স্বভাব হচ্ছে এরা মসজিদে আদায় করে না। হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লাল মুনাফিকিন। আমরা আমাদের সময়ে দেখেছি যে জামাতে সালাত আদায় করতো না মুনাফিকেরা। কারা? এটা মুসলিমের হাদিস। তাহলে যারা জামাতে সালাত আদায় করে না, এরা কি মুসল্লি? মুনাফিক। তাহলে 1 ওয়াক্ত মতো করে না, 2 জামাতে করে না, 3 মসজিদে আদায় করে না। মুনাফিক মুসল্লির 4 নম্বর বৈশিষ্ট্য, এরা যদিও মসজিদে বা জামাতে যায়, সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য করে। এটা কোরআনের আয়াত। ওই সূরা মাউনে আছে না, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযিনা হুম ইউরাউন। শুধু তো তেলাওয়াত করে যান, একটু অর্থ সহ পড়েন। যারা সালাত আদায় করে মানুষকে কিসের জন্য? দেখানোর জন্য। এরা কি মুসল্লি? যে আমি একজন মুসল্লি। ও তাকবীর তাহরিমে হাত বেঁধে নিয়ত করে যে যাক মানুষ আমাকে দেখছে। তোমার নেতার ওজু আছে না নাই, দাঁড়িয়ে গেল যে যাক গ্রামবাসী ভোট দিবে যে নেতা সালাত আদায় করে। কথা বুঝেন নেব না? ও তো মুনাফিক। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য কি? মুনাফিক মুসল্লিয়ারা 5 ওয়াক্তই করবে, কিন্তু কাকে দেখানোর জন্য? লোক দেখানো। মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে আবার পাপ কাজও করে বেড়ায়। রাসূল সহিহ বুখারীর একটা হাদিসে বলছেন যে নাকের ডগায় মাছি পড়লে যেমন থেস করে উড়িয়ে দেন না, তো মুনাফিকরা পাপকে এরকম মনে করে। কত মুসল্লি আছে দেখবেন, ও চাকরি করে, ডিসি অফিসে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, বড় অফিসার, দাঁড়িয়েও আছে, পাঞ্জাবি আছে, টুপিও আছে, ও চাকরি করে, 20 বছর ধরে চাকরি করে, ডিসি অফিসে বসে আছে, চাকরি করে ডিসি। ও ভূমি অফিসে চাকরি করে, ও বড় অফিসার, ও চাকরি করে, ঘুষও খায়। কি খায়? ঘুষ। ঘুষও খায়, সালাতও আদায় করে। এ হলো মুনাফিক। কি? মুনাফিক। সুদ খায়, 20 বছর ধরে সুদ খায়, ও 20 বছর ধরে সালাতও আদায় করে। ও পরকীয়ার সাথে জড়িত, ও পরকীয়ার সাথে জড়িত, সালাতও আদায় করে। ওর ভিতরে ঈমান নাই। ও মদ খায়, সালাতও আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন জিনা করতে পারে না ভিতরে ঈমান নিয়ে। কি নিয়ে? ইন্নাল আবদা ইজা জানা, যখন কোন বান্দা জিনা করে, খারাজাল ঈমান মিন কলবিহি, তার অন্তর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। বের হয়ে কোথায় থাকে? তিরমিজির হাদিস এটা। ইয়াদুল্লা রাসাহু, তার মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে ঈমান। কি? ঈমান। যখন মদ পান করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। যখন চুরি করে তার ঈমানটা কি হয়ে যায়? যখন মদ পান করে, চুরি করে, জিনা করে, ঈমানটা বের হয়ে তার মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে। কিন্তু যখনই রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, মুমিন পাপ যখন করে,
কানাত নুক্তাতুন সাউদা, পাপ করার সাথে সাথে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, এবং পাপ থেকে একদম ফিরে আসে, ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়া সুকিলা কলবুহু, তার অন্তরকে আল্লাহ স্বচ্ছ করে দেন। তাহলে তওবা করলে ঈমানটা আবার ভিতরে কি হয়ে যায়? কিন্তু যখন মদ পান করছে তখন তার ভিতরে কি নাই? ঈমান নাই। সুর যখন চুরি করে তার ভিতরে কি থাকে না? দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে, ঘুষখোর যখন ঘুষ খায়, তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। ঈমানটা বের হয়ে মাথার উপরে ঘুরতে থাকে। কত বড় বড় অফিসার আছে, রাজনীতিবিদ আছে, ও রাজনীতির পেশা হিসেবে গ্রহণই করেছে দুর্নীতি করার ধান্দাতে। ও সালাত আদায় করে, ও বড় অফিসের কর্মকর্তা, সালাত আদায় করে, জেনাও করে, সুদও খায়, মদ খায়। এ মুসল্লি ঠিক কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এগুলো মিলান, আপনার সাথে মিলান। বিড়িও খায়, জর্দাও খায়, গুল খায়, সিগারেট খায়, ও সালাত আদায় করে। ও মনেই করে না যে সিগারেট বিড়ি খাওয়া মদ, এটা মনে করেন? এগুলো তো মাদক, এটা মনে করেন আপনি? হ্যাঁ, মোবাইলে গান শুনছে খুব ভালো লাগে, নাটক দেখছে, সিনেমা দেখছে, সালাত আদায় করে, ও পাপকে পাপই মনে করে না। এ কি মুসল্লি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো নাটক, সিনেমা, মদ, গাঁজা, পরকীয়ার সাথে লিপ্ত আছেন, সালাত আদায় করেন, তার মানে আপনি প্রকৃত মুমিন মুসল্লি নন। আপনি কি মুসল্লি? মুনাফিক। আর আপনার জন্যই এই আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নালে এই আয়াতের ব্যাখ্যা করেন আপনি, বলেন যে জাহান্নামী মুসল্লি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ আছে 60 বছর ধরে সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত কি করবেন না। এই হাদিসের মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন আরেক ভাবে। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মুসল্লি জাহান্নামে যাবে, এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে, আরেকটা বৈশিষ্ট্য আছে, এরা তাড়াহুড়া করে সালাত আদায় করে। কিভাবে? তাড়াহুড়া করে। এই 6টা বৈশিষ্ট্য মুনাফিকের। কিন্তু এই যে হাদিসটা, কত বছর ধরে সালাত আদায় করবে? 60 বছর। আল্লাহ এক ওয়াক্ত সালাত কি করবেন না। মুহাদ্দিসগণ বলছেন এর কারণ হচ্ছে লা ইউতিম্মা রুকুহা ওয়া সুজুদাহা, এরা রুকু সিজদা ঠিক মতো করে না। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সবচেয়ে বড় চোর কে? সাহাবীরা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিক মতো করে না এরা কি চোর? সালাত চোর। রুকু করেছে, অনেকে দেখবেন কোমরটা হালাই নেই, রুকু থেকে উঠার ভান করে আবার সেজদায় চলে যায়। এরকম মুসল্লি আছে না? সেজদা করেছে, সেজদা থেকে যে তাকে উঠতে হবে, উঠার ভান করে আরেকটা কি সেজদা। এটা মুনাফিকের সালাত। মুরুগের মতো ঠক্কর দিতেই থাকে। এ মুসল্লি কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। তা আপনি আছেন কিনা? যারা রুকু সেজদা ঠিক মতো করে সালাত আদায় করে না, এরা মুনাফিক মুসল্লি, আর এরাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে আপনার সালাতটা আদায় করতে হবে কার মানহাজ অনুযায়ী? সাহাবীদের, সালাফগণ। আপনার ঈমানটা কন্ট্রোল হলো মানহাজ। আপনার আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করবেন সব করতে হবে সালাফ সাহাবীদের মানহাজ অনুযায়ী। এছাড়া আপনার আমল বিচার মাঠে আল্লাহ কি করে দিবেন? বাতিল। পরীক্ষা দেওয়ার পর আপনি কি করবেন? ফেল। ওই উদাহরণ মনে নেই? আমল করেই জাহান্নামে যাবে তারা কারা? যাদের আমলটা কাদের মতো হবে না? সাহাবীদের মতো। তা আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমি যে আমলটা করছি, আমার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালাফদের মতো হচ্ছে কিনা? আপনি তো সালাত আদায় করেই যান, আপনি তো তাসবিহ পাঠ করেই যান, আপনি তো কোরআন মাজিদ তেলাওয়াত করেই যান, আপনি যে আমলই করেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে সে আমলটা করতে হবে। শোনেন, কোরআন মাজিদে আল্লাহ বেশি আমল করতে বলেননি। আল্লাহ বলেছেন তোমরা সৎ আমল করো। কি আমল? হ্যাঁ, সৎ আমল। বেশি না, বেশি আমল করে জান্নাত হয় না, সৎ আমল করে জান্নাত হয়। কি আমল? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়। আপনি চান আল্লাহর সাথে সাক্ষাৎ, মোলাকাত? ফালইয়ামাল আমালান সলিহা, আল্লাহ বলছেন সৎ আমল যেন করে। কি আমল? না বেশি আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদতে যেন কাউকে শরীক না করে। দুটা শর্ত আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন যারা আমার সাক্ষাৎ চাইবে তারা যেন সৎ আমল করে, আর আমার ইবাদতে যেন অন্য কাউকে শরীক না করে। সৎ আমল কাকে বলে? সৎ আমল হতে গেলে তিনটা শর্ত লাগে। কয়টা? তিনটা। এক, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। দুই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূলের অনুমোদন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন যদি আমলে না থাকে, আপনি যত সুন্দর করে আমল করেন জান্নাত হবে না। আপনি লিখে রাখেন। কিন্তু একটা আমল যদি করে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দেওয়া হয়, আমলটা ছোট হতে পারে, কিন্তু যদি রাসূলের দেওয়া হয় তাহলে সরাসরি আপনি জান্নাতে যাবেন। কিভাবে? একটা হাদিস দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকে গেছেন, তো সামনে জুতা পায়ে দেখে জানি হাঁটছে। তো জিবরিলকে বলছেন, আচ্ছা আমি যখনই এই জান্নাতে ঢুকি তখন দেখি আমার সামনে কে যেন হাঁটে, এটা কে? রাসূল, এটা তো বেলাল। রাসূল অবাক হয়ে গেছেন। তিনি সকালবেলা ফজরের সালাতের পরে বেলালকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তুমি কি আমল করো যে আমার আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো? কি আমল করো? তখন বেলাল বলছেন, না তেমন তো আমল করি না, তবে আপনি একটা হাদিস বলেছিলেন যে কেউ যদি ওযু করার পরে সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুসিনু উযুহু, যে কোন মুসলিম যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ফায়াকুমু, এরপরে দাঁড়ায়, ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হাদিসটা একটা দার্সে বলেছিলেন, সেই থেকে ইদা তাওয়াদ্দা, আমি যখনই ওযু করি, তাওয়াজ্জাতু, আমি যখনই ওযু করি, আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আমি আল্লাহকে খুশি করার জন্য দুই রাকাত সালাত আদায় করি। ওয়া ইযা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আযান দিই আযানের পরে দুই রাকাত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহিমা, হ্যাঁ এই দুইটা আমলের কারণেই তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমলটা কি? মাত্র ওযু করার পরে কয় রাকাত সালাত আদায় করবেন? এটা ফরজও না, ওয়াজিবও না, কি নফল। কথা বুঝেননি? কিন্তু আমলটা কার পক্ষ থেকে দেওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া। আমল যত ছোট হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়, সেই আমলের পরিণাম হবে জান্নাত। আর আমল যত দামি করেন আপনি, যত সময় নিয়ে করেন, সুন্দরভাবে করেন, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া না হয়, তার পরিণাম কি হবে? জাহান্নাম। সেটা আমল বিদআত হবে, আর ওই বেদাতে আমলের পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনার ঈমানটা কন্ট্রোল করলো মানহাজ, আমলটা নিয়ন্ত্রণ করছে কে? মানহাজ। মানে যে কোনো আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, কিভাবে তাসবিহ তাহলিল করবেন? রাসূল বলছেন ডান হাতের আঙ্গুলে করো। কি দিয়ে করো? আঙ্গুলে। আঙ্গুল বিচার মাঠে কথা বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বুঝেননি? কোরআন তেলাওয়াত করো, অক্ষর প্রতি, হরফ প্রতি 10 নেকি পাবে।
কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু কোরআন তেলাওয়াত শেষ করে আপনি খতমে কোরআন পড়ছেন, দোয়ায়ে খতমুল কোরআন, এরপরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, এগুলি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি দেওয়া নয়। কথা বুঝেননি? যতটুক দিয়েছেন ততটুক, এটা হলো মানহাজ। তাহলে আমলটা কন্ট্রোল করলো মানহাজ। এভাবে যা করবেন, ঈমান, আমল, আকীদা, আপনার আখলাক, চরিত্র, কেমন চরিত্র, কাদের মতো স্বভাব হতে হবে? সাহাবীদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বভাব হতে হবে। তিনি বলছেন, উত্তম মানুষ আমার কাছে সেই যার চরিত্র উত্তম। দেখেন তিনি কেমন স্বভাবের লোক ছিলেন। ইসলাম বিজয়ী হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তাদের আচরণ আখলাকের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে পেশাব করতে লেগেছে। তো সাহাবীরা বলছেন, এই থামো থামো থামো, বাধা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা ওকে পেশাব করতে দাও, ও করুক, বাধা দিও না। পেশাব যখন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলছেন, শোনো, ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন হাযাল বাউল ওয়াল কাদার। শোনো, মসজিদ পেশাব পায়খানার জায়গা নয়, ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন। মসজিদ সালাত, জিকির আর কোরআন তেলাওয়াতের জায়গা। কি সুন্দর ভাষায় কথা বললেন। এরপরে দেখেন, আপনি হলে কি করতেন? একজন লোক যদি বাইরে থেকে যে মসজিদে পেশাব করা শুরু করতো, কি করতেন? ধমক দিতেন, এটা পেশাব করার জায়গা, মানে আপনার আচরণ যেন অন্যরকম হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই থামো তোমরা, পেশাব করতে দাও। তিনি প্রেসিডেন্ট, এত সম্মানী মানুষ, তিনি একজনকে বললেন, এই এক বালতি পানি নিয়ে আসো। রাজুলুন আমার রাজুলুম মিনাল কওম, অনেক সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবীকে বললেন, যা দালবি মিন মা, এক বালতি পানি নিয়ে আসো। যখন এক বালতি পানি নিয়ে আসলেন, ফাশান্নাহু আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি দিয়ে বেদুইনের পেশাব পরিষ্কার করলেন। কথা বুঝেন নেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, সাহাবীদের মতো আদর্শবান হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তার স্বভাব দেখবেন আপনি। একজন বুড়ি মা রাতে কি জানি রান্না করছে, বাচ্চারা কান্না করছে। তিনি তার রাজ্যটা ঘুরে ঘুরে দেখছেন যে কে ক্ষুধার্ত, কে অসুস্থ, কে কে দেখছে? ওমর, অর্ধ পৃথিবীর খলিফা। সে দেখছে যে আমার রাজ্যে কে অসুস্থ, কে অভুক্ত। গিয়ে দেখছে একটা তাঁবু থেকে কান্নার আওয়াজ। গিয়ে জিজ্ঞাসা করছেন, বাচ্চারা কাঁদে কেন? বলছে যে ক্ষুধার জ্বালায়। পাতিলে কি? তো আমি কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করছি আর বলছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই তোরা খাবি। মানে আমি সান্ত্বনা দিচ্ছি, যাতে করে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। এর পূর্বে ওমর একটা বক্তব্য দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, শোনো পৃথিবীর আমার জাতি, শোনো, আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন। ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। এটা কার বক্তব্য? ওমরের। কুকুর না খেয়ে যদি মারা যায়। এই ওমর যখন এই পরিস্থিতি দেখলেন যে বাচ্চারা কান্না করছে তার রাজ্যে ক্ষুধার অভাবে, ক্ষুধার জ্বালায়, খাদ্যের অভাবে, তিনি বাইতুল মাল ফান্ডে চলে গিয়ে বলছেন, এই আটার বস্তা রেডি করো, তরি তরকারি রেডি করো, আমার নিজের কাঁধে উঠিয়ে দাও। অথচ তার কর্মচারী আছে, কি আছে? কিন্তু কর্মচারী বলছে, আপনি তো প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা নেবেন? আমি তো আছি আপনার কর্মচারী। তিনি বলছেন, যে অবস্থা আমি দেখে এসেছি, এই বোঝা এখন বহন করে পাপটা হালকা করি। বিচারের মাঠে যদি আল্লাহ ধরেন, এর জন্য বাঁচার পথ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা কাঁধে নিয়ে বুড়ি মায়ের বাড়িতে গেলেন, রুটি বানাতে সাহায্য করলেন, পেট পুরে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ফিরলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা নিজে বহন করে অভাব অনাতিনী দরিদ্র মিসকিনের বাসায় খাবার পৌঁছিয়ে দেয়।
আর সেই বাংলাদেশের নেতারা ওই আটার বস্তা চুরি করে। কথা বুঝেননি? কথা বুঝেছেন? তাহলে নেতা হতে হবে কার মতো? উমরের মতো। তাহলে আপনার আদর্শ, আপনার আচরণ কাদের মতো হতে হবে? যদি আপনার এই নেতা, আমি আপনাকে কি বোঝাতে পারছি জানি না, এই আচরণ, এই আদর্শটা যদি সাহাবীদের মতো আপনার হয়, তাহলে আপনার ওই নেতা দুর্নীতি করতে পারবে না। ইমানটা যদি সাহাবীদের মতো হয়, ইমানের ভিতরে শিরক ঢুকবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ের পর্দাটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তাহলে ও পতিতা হবে, ও বেপর্দায় চলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে ঘুরছে, ও মনেই করে না যে আমাকে পর্দা করতে হবে। সর্বশেষ একটি কথা, 12টা পার হয়ে গেছে। আচ্ছা, সবই মানহাজ কন্ট্রোল করলো, কথা বুঝেছেন? সব মানহাজ কন্ট্রোল করেছে, সব আপনার আপনার আকীদা বিশ্বাস কন্ট্রোল করলো কে? মানহাজ। আপনার আমল মানহাজ, আপনার পর্দা, আপনার চরিত্র, সবকিছু কে? মানহাজ। সব ব্যবসা মানহাজ, মানে আপনি যা কিছু করছেন মানহাজ অনুযায়ী। কাদের মানহাজ? সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, এই যে সালাত কার বিধানে? আল্লাহর বিধানে না? সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, সবকিছু। আপনি খাবেন, আপনি পরিধান করবেন, আপনি পেশাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন, সব কার বিধান? আল্লাহর বিধান, তাই না? আচ্ছা, আপনি যে রাজনীতি করেন না, আপনার নেতা করে রাজনীতি, এই রাজনীতিটাও কন্ট্রোল হবে কি দ্বারা? মানহাজ। কাদের মানহাজ? সাহাবীদের মানহাজ। যদি আপনার নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো রাজনীতি করত, তাহলে রাজনীতির ভিতরে শিরক ঢুকতো না। তাহলে আপনি মনে রাখবেন, রাজনীতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে মানহাজটা বোঝার চেষ্টা করবেন, না হলে আপনার আমল করে কোথায় চলে যেতে হবে? জাহান্নাম। সাবধান।